পাচ্ছেন যে এখানে কিন্তু তারা ফায়ার সার্ভিস যারা কর্মী রয়েছে ও ডুবুরি যারা রয়েছে তারা কিন্তু ফায়ার সার্ভিস থেকে নিয়ে যাচ্ছে। এবং আমরা এই বাসটি 20 জনের মতো আমরা খোঁজ পাইছি, 20 জনের মতো আসছে ভিতরে। এখন বাদ বাকি কতজন আছে আমরা অতটা এখন শিওর দিতে পারছি। আপনি কি ডুবুরি নাকি বিএডএফ? আমি ফায়ার সার্ভিসের ডুবুরি। ফায়ার সার্ভিসের ডুবুরির সাথে কথা বলছিলাম, এই বাসের ভেতরে 20 জনের মতো লাশ তারা কিন্তু শনাক্ত করতে পেরেছেন। সেটি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি থেকে যে এই সেই বাস যে বাসটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছিলেন। বাসটি কিন্তু প্রায় 6 ঘন্টা পর কিন্তু এখানে আসলে উদ্ধার করতে সক্ষম হয়েছে। দেখেন এই যে একদম বাসের কাছে চলে আসো, বাসের মাথার কাছে চলে আসো, এই যে দেখেন তাই তো। দর্শক আমরা একটু দেখতে পাচ্ছেন এই সেই বাস যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আসলে পানির মধ্যে পড়ে গিয়েছিল। তোমার মোবাইল আলো আছে না? হ্যাঁ দর্শক আমরা একটু সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করছি এই সেই বাস যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই পদ্মা নদীতে পড়ে গিয়েছিল। প্রথমে 30 ফুট থাকলেও পরবর্তীতে কিন্তু এটি প্রায় 90 ফুট পানির নিচে চলে যায়, এমনটিকে আমাদেরকে জানিয়েছিলেন। এখানে থাকবো দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা আরো আপনাদেরকে ক্লিয়ার দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা একটু নিজের নিরাপদের জন্য আমরা নিজেরাও একটু সরে যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন। কিছুক্ষণের মধ্যে হয়তো বাসটি আসলে ওঠাতে সক্ষম হবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাজ করছে হামজা এবং বাস কিন্তু কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে দুটি যাত্রীর মরদেহ কিন্তু ডুবুরি উদ্ধার করেছে এবং সেই মরদেহগুলো কিন্তু ওখানে রয়েছে। আমরা সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন বাসটি ওঠানোর চেষ্টা করছে, আসলে শেষ পর্যন্ত কি হয় এটি এখন দেখার বিষয়। তুমি যখন কয় তখন না আমি হচ্ছে বাসের তীব্রতা আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই একদম শেষ মুহূর্তে দেখতে পাচ্ছেন পরিবার কিন্তু না আমার ভাগ্নি। দর্শক আসলে এখানে যারা কাজ করছে ডুবুরিরা ফায়ার সার্ভিস সহ হামজার যারা রয়েছেন তারা সবাই কাজ করছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আশা করা যাচ্ছে যে বাসটি এখানে ওঠার আসলে সম্ভাবনা রয়েছে। দর্শক আমরা আবারও একটু আপনাদেরকে সামনের দিকে আমরা একটু নিয়ে যেতে চাই এবং দেখাতে চাই এবং দুজনের লাশ কিন্তু ইতিমধ্যে এখান থেকে উদ্ধার করা হয়েছে। বাসের বাকি যে লাশ সেগুলো কিন্তু এখানে রয়েছে। দর্শক এই সেই স্বার্থ বাসটি যেটি নিয়ন্ত্রণ হারিয়ে আসলে পড়ে যায়। আমরা একটু দর্শক আপনাদেরকে নিয়ে যাই যে দুটি লাশ আসলে উদ্ধার হয়েছে, তবে একটি নারীর লাশ উদ্ধার হয়েছে এটি কিন্তু আমরা দেখতে পেরেছি। ভিডিও করে এটা তোমাদের কে বলে ছোট ভাই ছিল একটা আর ও রাম্মু ছিল। রাম্মুর ছোট ভাই ঢাকাতে ভাই করে দিচ্ছে জানা দিয়ে আর রাম্মু বানাইতে পারে। ছোট ভাইকে ধাক্কা বের করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওই যেটা ভাই করে দিচ্ছে, ছোট ভাই ভাই করে দিচ্ছে আর ও রাম্মু বানাইতে পারে নাই। ছোট ভাই কি হয়েছে এখন ছোট ভাই সুস্থ আছে। ছোট ভাই দেখে আসছে ছোট একটা পিসছে তো
দর্শক আসলে যে লাশ দুটি উদ্ধার হয়েছে আমরা একটু দেখা যে এই মুহূর্তে কিন্তু দুটি মরদেহ উদ্ধার করেছে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা, দুজন যাত্রী, তাদেরকে এখানে আসলে রেখে দেওয়া হয়েছে। আসলে এর মধ্যে আরও যাত্রী রয়েছে, সর্বশেষ বাস না ওঠা পর্যন্ত ঠিক বোঝা যাচ্ছে না যে কি নাগাদ এটি আসলে কি অবস্থা হতে পারে। আমরা আবার একটু যদি সরাসরি উদ্ধার তৎপরতার দিকে দেখানোর চেষ্টা করি তাহলে দর্শক দেখবেন যে এখন কিন্তু এই মুহূর্তে এখানে যারা উদ্ধার কর্মী রয়েছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এবং বাসটি দীর্ঘ 6 ঘন্টার পর কিন্তু এটি অনেকটাই কিন্তু এখানে বাসটি দেখা দিয়েছে মাথাটি, এবং সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। স্থানীয় রয়েছেন যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন এবং সেই অভিযোগটি কিন্তু তারা বরাবরের আমাদের কাছে জানাচ্ছিলেন। এখন যে চিত্রটি দেখাচ্ছি যে নতুন করে যে উদ্ধারকারী জাহাজ রয়েছে হামজা সেটি করে কিন্তু আমার দৃশ্যমান সেটিকে যেন পুরোপুরি জাগিয়ে তোলা যায় সেই চেষ্টাটি কিন্তু তারা করার জন্য নতুন করে কিন্তু সেই বিষয়টি আমরা সেই বিষয়টি কিন্তু দেখছি। 4 জনের লাশে আমরা ইতিমধ্যে আমাদেরকে ফায়ার সার্ভিসের বিপরীত দল রয়েছে তাদের কাছ থেকে জানতে পারি, সামনে কিন্তু কথা বলি। লাশ কয়টা পেয়েছে এই পর্যন্ত, আর কতগুলো আছে ভিতরে? এখন কি কাজ করছেন কি বলবেন? এখন কি কাজ করছেন? এখানে যত উদ্ধারে তারা আমাদের সময় দিয়ে দর্শক যেটি বলছিলাম যে কুষ্টিয়ার কোপারখালী থেকে সৌহার্দ্য পরিবহন ছেড়ে আসা সেই যাত্রীবাহী বাসটি প্রায় 6 ঘন্টার পর কিন্তু বাসটি কিন্তু দেখা গিয়েছে। প্রথম দিকে বাসটি আসলে 30 ফুট পানির নিচে থাকলেও পরবর্তীতে এটি কিন্তু আমাদেরকে জানানো হয় প্রায় 90 ফুট পানির নিচে এটি ছিলেন বলে আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন, এবং সেই 90 ফুট পানির নিচ থেকে কিন্তু সেই বাসটি এখন তুলছেন উদ্ধারকারী যে ফেরিটি রয়েছে হামজা সেটি কিন্তু। দর্শক এই সেই বাসটি বাসের ইঞ্জিনের যে পাশ সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই বাস আপনারা দেখতে পাচ্ছেন পানির মধ্যে কিন্তু এখন বাসটি রয়েছে। দর্শক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাস, এই যে সেই বাস এবং পানির মধ্যে বাসের একটি অংশ কিন্তু দেখা দিয়েছে, এবং এর মধ্যেই কিন্তু আসলে কতজন যাত্রী রয়েছে এটি আসলে বোঝা বড় কষ্ট হয়ে যাচ্ছে। দর্শক সরাসরি আমরা বাতা24 সাথে আপনাদেরকে যুক্ত করেছি, এবং দর্শক দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু রয়েছে। দর্শক আমরা আবার একটু নিরাপদে সরে যাচ্ছি, হয়তো বাসটা আবার একটু উপরে উঠবে। দর্শক আসলে যেটি বলছিলাম যে এখানে কিন্তু ফায়ার সার্ভিস, ডুবুরি, আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এবং 6 ঘন্টার পর অবশেষে হামজা কিন্তু বাসটি 90 ফুট পানির নিচ থেকে কিন্তু তুলতে অনেকটাই সক্ষম হয়েছেন। এখন শুধু সময়ের ব্যাপার। ইতিমধ্যেই কিন্তু আমরা দুজনের যে মরদেহ উদ্ধার করেছে সেটিও আমরা দেখতে পেরেছি। এখন বাকি যে যাত্রী রয়েছে তাদের ভাগ্যে আসলে কি রয়েছে সেটি এখন আমাদের আসলে দেখার বিষয়। দর্শক আমাদের বাতা24 সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন যে পদ্মা নদীতে ডুবে যাওয়া সেই বাসটি অনেকটাই কিন্তু এখন দৃশ্যমান। এই যে বাসটি সরাসরি আমরা আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করছি। আসলে বাসটি অনেকেই জানতে চান যে কেন ওঠানো হচ্ছে না, কারণ এটি কিন্তু খুব স্লো উঠানো হচ্ছে, কারণ এখানে অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো মেনে আসলে কাজগুলো করতে হবে। তো সেই জায়গা থেকে কিন্তু যারা উদ্ধার কর্মী রয়েছে তারা কিন্তু অনেকটাই আসলে কষ্ট করেই কিন্তু প্রায় 6 ঘন্টার ব্যবধানে তারা এই বাসটি তুলতে সক্ষম হয়েছেন। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাসটি উঠবেন, এবং এই বাসটি ওঠার পরে কিন্তু আসলে এখানে বোঝা যাবে যে এই সকল যাত্রীদের ভাগ্যে আসলে কি ছিল। দর্শক দেখতে পাচ্ছেন হামজা কিন্তু তার চালিয়ে যাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন
ঠিক পল্টনের এই জায়গাটিতে হয়তো বাসটি উঠে আসবে। আমরা একটু যদি আবার দর্শক কাছে গিয়ে আবার দেখানো চাই। দর্শক দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু দৃশ্যমান। দর্শক দেখতে পাচ্ছেন যে চাকা উল্টে কিন্তু আসলে গিয়েছে। দর্শক চাকা উল্টে গিয়েছে। তাদের কাছ থেকে আপনার শুনে যান, আপনি নিরাপদ দূরত্বে থাকুন। পল্টনে যারা আছেন তাদের কাছ থেকে শুনে যান। পল্টনের থেকে সব লোক আমাদের গাড়িটা পল্টনে রাখবো। পল্টন থেকে সব দর্শক এই গাড়িটাই কিন্তু এখন এই পল্টনে অর্থাৎ এই জায়গাটিতে এই গাড়িটা রাখবে। হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু গাড়িটি এই পল্টনের এই ফাঁকা জায়গাটিতে রাখবে এবং এরপরেই কিন্তু আসলে বোঝা যাবে যে কতজনের ভাগ্যে আসলে কি ঘটছে। দর্শক দেখতে পাচ্ছেন বাসটি কিন্তু এই মুহূর্তে বাসটি কিন্তু দর্শক প্রায় অর্ধেক উপরে কিন্তু উঠে গেছে। এখানে ফায়ার ব্রিগেড যারা আছেন আমাদের সাহায্য করেন। আমরা পল্টনে এখন গাড়ি রাখবো। পল্টন ফাঁকা থাকবে, পল্টন ফাঁকা থাকবে, কেউ পল্টনে থাকবে না, কেউ পল্টনে থাকবে না। দর্শক গাড়ি কিন্তু একেবারে উঠে গিয়েছে। দর্শক এখনই কিন্তু গাড়ি উঠবে। দর্শক এখনই কিন্তু সেই পানিতে ডুবে যাওয়া, পানির মধ্যে ডুবে যাওয়া সেই সৌহার্দ্য এখনই কিন্তু উঠে যাবে। দর্শক দর্শক আসলে এখানে সাধারণ যে উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু বেশ রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন বাসটি, দর্শক দেখতে পাচ্ছেন যে বাসটি আসলে এই বাসের মধ্যে সাধারণ যাত্রীদের কি ভাগ্য রয়েছে এটি এখন আসলে দেখার বিষয়। দর্শক সরাসরি আমরা যুক্ত হয়েছি দৌলতদিয়ার 3 নং পল্টন থেকে। এই সেই বাস যে বাসের এটি 5:30টার দিকে আসলে পদ্মা নদীর মধ্যে ডুবে যায় এবং এটি কিন্তু এখন তোলা হবে। আমরা প্রথম থেকে জেনেছিলাম যে 30 ফুট পানির নিচে কিন্তু এটি ছিল, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে পরে আমরা জানতে পেরেছি প্রায় 90 ফুট পানির নিচে ছিল এবং এই বাসটি তুলে কিন্তু এখন এই পল্টনের এই জায়গাটিতে আসলে রাখা হবে। তবে আসলে যারা স্বজন রয়েছে এখন দেখার বিষয়দের মধ্যে আসলে কি অবস্থায় রয়েছে যাত্রী আসলে। দর্শক ভাই আপনাদের প্রতি অনুরোধ করছি, ভাই আপনারা যারা আছেন এই পল্টন ছাড়েন, আপনারা এই পল্টনটা ফাঁকা করেন, সকলকে কাজ করতে দেন। দর্শক আসলে এই সেই বাস, এই বাসের মধ্যে কত মানুষের প্রাণ রয়েছে এখনই আসলে দেখার বিষয়। কারণ 6 থেকে 7 ঘন্টা তারা এই 90 ফুট পানির মধ্যে ছিলেন এবং আসলে যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা উদ্ধার করেছে তারা কিন্তু সাধারণ যে উৎসুক জনতা তাদের কারণে কিন্তু এখানে তারা খুব হিমশিম খাচ্ছেন কিন্তু। এবং অন্যান্য যারা আছেন বাসটা উঠানোর পরে বাসটা রেস্কিউ করবেন। এখানে অনেক প্রয়োজনীয় অনেকের অনেক ধরনের জিনিসপত্র আছে যাতে কোনো রকম তছরূপ না হয়। দর্শক এই সেই সৌহার্দ্য বাসটি যেখানে 40 থেকে 50 জন যাত্রী নিয়ে 5:30টার দিকে পদ্মা নদীতে ডুবে যায়। আসলে সাধারণ উৎসুক জনতা রয়েছে তাদের কারণে কিন্তু উদ্ধার কাজ অনেকটাই বিঘ্ন ঘটছে। আপনারা দেখতে পাচ্ছেন বারবার কিন্তু উদ্ধার কর্মীরা জায়গাটি ফাঁকা করে দেওয়ার জন্য তারা বিনীত অনুরোধ করছেন যে এই যে পল্টনে যে বাসটি রাখবে সেই জায়গাটি ফাঁকা করার জন্য কিন্তু তারা বারবার অনুরোধ করছে এবং দেখতে পাচ্ছেন যে বাসটা কিন্তু এখন অনেক উপরেই কিন্তু উঠে গিয়েছে। বাসের প্রায় অর্ধেকটাই কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে আর অর্ধেক পানির মধ্যে রয়েছে। টাকা না দিতে এত মোবাইল আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের পল্টনটা ফাঁকা করে দেন। পল্টনে কোনো লোকজন থাকবে না, শুধু পিআইডব্লিউডি উদ্ধারকারী লোকজন থাকবে আর কেউ থাকবে না। আপনারা কি পিছনে যান তো? দর্শক আসলে মর্মান্তিক এই ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। বাসটি কিন্তু অনেকটাই দৃশ্যমান এখন।
এবং সাধারণ যে জনগণ তারা কিন্তু খুব ইয়ে করছেন, তারা আসলে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। কিন্তু আসলে দীর্ঘ সময় পর এই বাসটি উদ্ধার করা গিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু দুজনের মরদেহ কিন্তু উদ্ধার করেছে এবং এর মধ্যে এখনো কতজন যাত্রী রয়েছে। লোক আছেন এবং প্রশাসনের লোক আছেন, এই সামনে দিয়ে সরে যান, সামনে দিয়ে সরে যান। আমরা বাস থেকে এখন কন্টিনিউ রাখবো, কোনো বিপদ হতে পারে। সামনে দিয়ে দ্রুত সরে যান, দ্রুত কন্টিনিউ ভাঙা করুন। দর্শক, কিছুক্ষণের মধ্যে এই বাসটি পল্টনের উপর চলে যাবে। এই জায়গাটিতে আসলে বাসটিকে রাখা হবে, সেই জায়গাটি আসলে ফাঁকা করে দেওয়ার জন্য বারবার সংশ্লিষ্টরা অনুরোধ করলেও আসলে জায়গাটি সহজেই কিন্তু ফাঁকা হচ্ছে না। এই বাসের মধ্যেই রয়েছে কত মানুষের প্রাণ, সেটি এখন দেখার বিষয়। দর্শক, আমাদের বার্তা 24-এর সাথেই থাকবেন। এই সাইডটা ফাঁকা করে দেন, দ্রুত ফাঁকা করে দেন। দর্শক, দেখতে পাচ্ছেন হামজা বাসটি কিন্তু প্রায় 3 ভাগই কিন্তু উপরের দিকে উঠে এসেছে। যারা পশ্চিম পাশে আছেন এটা ফাঁকা করে দেন। দর্শক দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে বাসটিকে তোলা হবে সেই জায়গাটি কিন্তু ইতিমধ্যে এখানে ফাঁকা করে দিয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে বাসটি ঠিক এই জায়গাটিতে অবস্থান করবে। ফায়ার সার্ভিসের সহ ডুবুরি সহ যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন সেই সৌহার্দ্য বাসটি। এখন দেখার বিষয় যে এর মধ্যে আসলে কত মানুষের প্রাণ রয়েছে। রাত যত গভীর হচ্ছে, উৎকণ্ঠা কিন্তু পদ্মার পাড়ের মানুষের ততটাই বাড়ছে। স্বজনদের আহাজারিতে কিন্তু এই মুহূর্তে ভারী হয়ে আছে একদম পুরো পদ্মা পাড়টি। দেখতে পাচ্ছেন যে বাসের মধ্যে অনেকের লাগেজ কিন্তু রয়েছে। সেই লাগেজটা যদি আমরা একটু দেখাই দর্শক, যাত্রীদের লাগেজের অবস্থাটা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন যে লাগেজ সহ এর মধ্যে অসংখ্য মানুষ রয়েছে। আল্লাহ, দর্শক আসলে বাসের পুরো অংশটি কিন্তু এই মুহূর্তে দৃশ্যমান হয়েছে। দেখতে পাচ্ছেন যে উদ্ধারকারী ফেরি হামজা কিন্তু প্রায় সফলতার দ্বার প্রান্তে, অর্থাৎ বাসটি কিন্তু তারা তুলতে সক্ষম হয়েছেন এবং বাসটির পুরো অংশটি কিন্তু এখন দৃশ্যমান হয়েছে এবং উদ্ধার কর্মী যারা রয়েছে তারা কিন্তু প্রাণ এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, বাসটি এখন ঠিক এই জায়গাটিতে, পুরো এই বাসটি সদর, এই বাসটি কিন্তু এখন দর্শক এই জায়গাটিতে রাখবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে যাত্রীদের যে লাগেজ ছিল সেই লাগেজগুলো কিন্তু খোলা রয়েছে ওই জায়গাটিতে। দর্শক ঠিক এই জায়গাটি কিন্তু এখনই কিন্তু বাসটি কিন্তু এই মুহূর্তে এখানে তুলে নিয়ে আসবেন। দর্শক আসলে এখন এই বাসের মধ্যে লাশের বা যাত্রীদের কি অবস্থা সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের বার্তা 24-এর সাথেই থাকবেন আপনারা সবাই। দর্শক
একটু পিছান পিছান আপনারা। সকল ডুবুরি এখন কাজ করবে পুলিশও ভিডিও করে, সবাই ফেসবুকে ভিডিও করে। দোষটা কারে? আর শিবিরে যারা আছেন তারা ভিতরে যান। দোষটা কারে? সবাই ভিতরে চলে যান। কন্টেনারের পাশে যারা আছেন সবাই ভিতরে চলে যান। দর্শক দেখতে পাচ্ছেন বাসটির কিন্তু পুরো অংশই কিন্তু এখন আমরা স্পষ্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাস কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু অবস্থান উঠে গিয়েছে এবং দৃশ্যমান হয়েছে ঠিক এই বাসটি কিন্তু এখন এই জায়গাটিতে অর্থাৎ এই পল্টন ফাঁকা করে দেওয়া হয়েছে এবং এই পল্টনের এই জায়গাটিতেই কিন্তু পন্টুনেই কিন্তু বাসটি রাখা হবে এবং ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে লাশ দুটো মরদেহ উদ্ধার করা হয়েছে ওখানে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এবং এইখানে কিন্তু এই বাসটি এখন উঠবে। এখানে বিভিন্ন গণমাধ্যমের সংবাদবৃন্দ রয়েছে, ঢাকা থেকে অনেক সাংবাদিক এসেছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট, সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। দুর্ঘটনার খবর শোনার পরপরই রাজবাড়ীর পুলিশ সুপার এবং জেলা প্রশাসক এখানে এসেই তারা এখনো পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন। তবে এই দীর্ঘ প্রায় 5:45 থেকে এখন 6.5 ঘন্টা প্রায় 12টা, এই দীর্ঘ সময় পর এই বাসটি ট্রেনে করা সম্ভব হলো এবং এর মধ্যে থেকে আমরা যতটুকু দেখছি যে এখনো পর্যন্ত কোনো যাত্রীর হাত পা আমরা কিছু দেখতে পাচ্ছি না। আপনারা লক্ষ্য রাখুন। পরবর্তীতে আরও আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। এই হচ্ছে সর্বশেষ খবর। বন্ধুরা বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন এবং পেজটির সঙ্গে দর্শক দেখতে পাচ্ছেন সেই সৌহার্দ্য পরিবহন যেটি 5:30টার দিকে রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়া 3 নং ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যায় এবং এই বাসটি কিন্তু এখন পুরোটাই দৃশ্যমান। দীর্ঘ 6.5 ঘন্টা পর কিন্তু উদ্ধারকারী ফেরি হামজা সেটি কিন্তু এটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো পরিপূর্ণ এই বাসটি এখন পন্টনের উপর নিয়ে আসবে এবং আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের যে বক্সে যে মালামাল ছিল, যে লাগেজগুলো ছিল, সেগুলো আসলে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিচ্ছেন যাতে কোনো ধরনের মালামাল তছরূপ না হয় সেই বিষয়টা একটু আমরা যদি আপনাদেরকে দেখাই। দর্শক দর্শক ঠিক এই বাসটি কিন্তু এখন এই পন্টনের উপর আসলে রাখা হবে। দর্শক আরো একটি মরদেহ উদ্ধার, যাত্রীর উদ্ধার করলেন কিন্তু কয়টা উদ্ধার হয়েছে এখানে? আসি মোট এটা দিয়ে 5টা, এটা দিয়ে এখানেই না আগে দুটা দিয়ে আগে এখানে 3টা, এখানে মোট এখানে 5টা নামাইছে। আসি মোট 7টা, তাহলে এখানে 5টা নামলে মোট 7টা। দর্শক আমরা এই মুহূর্তে আসলে 7টি মরদেহ উদ্ধারের তথ্য জেনেছি। যে আগে গোয়ালন্দ নির্বাহী কর্মকর্তা জানিয়েছিলেন 2টি উদ্ধারের কথা, ঠিক এই মুহূর্তে কিন্তু আরও 5টি এখন এই মুহূর্তে উদ্ধার হলো। এই সর্বশেষ 7টি অর্থাৎ 7টি কিন্তু আমরা উদ্ধারের তথ্য পেয়েছি এবং এই সেই বাস, যে বাসটি 40 থেকে 50 জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে আসলে ডুবে যায়, সেই বাসটি কিছুক্ষণের মধ্যেই পন্টনে তোলা যাবে এবং বাকি যাত্রীদের কি অবস্থা সেটি আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানাতে পারবো।
দর্শক দেখতে পাচ্ছেন যাত্রীদের মালামাল সহ ভিতরে যদি কিছু যে যাত্রী রয়েছে তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। সেটা জীবিত হোক বা মৃত হোক, আসলে ভিতরে দেখতে পাচ্ছেন কুকুরেরা কিন্তু এখানে কাজ করছে। রায়হান, সমস্যা নাই, এইগুলো সব তুমি 3 মিনিট করে 4 মিনিট করে ভিডিও করে করে রাখো, হ্যাঁ, পরে নিব না। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন যে বাসের মধ্যে কিন্তু যারা উদ্ধার কর্মী রয়েছে তারা কিন্তু বাসের মধ্যে রয়েছে এবং এই বাসের মধ্যে যে তাদের মালামাল সহ সেগুলো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা এখানে নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে এবং বাসটি কিন্তু এই মুহূর্তে পরিপূর্ণ একেবারে জিনিসপত্রগুলো পাবো আপনার হাতে দিয়ে দিই। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ঠিক আছে। লাস্ট তো না আজকে থাকবে ঢাকা। দর্শক যাত্রীদের যে মালামালগুলো ছিল সেগুলো উদ্ধার সেগুলো আসলে উদ্ধার করে এই যে নিয়ে আসা হচ্ছে। দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে তাদের যে লাগেজ বা মালামালগুলো ছিল সেগুলো ঠিক এখানে নিয়ে এসে রাখা হচ্ছে। দর্শক যাত্রীদের মালামাল সহ গুরুত্বপূর্ণ যে লাগেজ বা জিনিসগুলো ছিল সেগুলো আসলে এখানে তারা উদ্ধার করে ঠিক এই জায়গাটিতে আসলে রেখে দিচ্ছে। যাত্রীদের যে অবস্থার মধ্যে রয়েছে আসলে এই পর্যন্ত এখানে 5টি যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি ছিল মোট 7টি তথ্য আমরা এ পর্যন্ত আসলে পেয়েছি। সম্ভবত আরো একজন যাত্রীর মরদেহ উদ্ধার করা হবে। দেখতে পাচ্ছেন যে তাদের মালামালগুলো দেখতে পাচ্ছেন আপনারা। আরেকটি মরদেহ, যাত্রীর মরদেহ সম্ভবত এখানে আনা হবে। দর্শক তুমি ওদিকে যাচ্ছ কেন? তোমার রশি দেওয়া লাগবে না, যাও। তুমি রশি ধরবা কেন? তুমি রশি ধরতে যাবা কেন? আমার নৌকা লোক। ও যাও, কথা বলে যাও। এই যে দর্শক আরেকটি মরদেহ উদ্ধার হলো যাত্রীর। এটি দিয়ে মোট এই জায়গাটিতে এখন 6টি মরদেহ উদ্ধার হলো। আগে ছিল 2টি, মোট 8টি মরদেহ কিন্তু এই মুহূর্তে উদ্ধার হলো। ভাই পিছনে আসেন। 8টি মরদেহ উদ্ধার হলো। দর্শক দেখতে পাচ্ছেন একদম যাত্রীর মরদেহ উদ্ধার করেছে এবং ফায়ার সার্ভিসের যারা রয়েছে তারা কিন্তু সেটি উদ্ধার করে তাদের যে নিয়ম অনুযায়ী সে কাজটি কিন্তু আসলে এখানে করছে। দর্শক দেখতে পাচ্ছেন যে আরেকটি মরদেহ কিন্তু নিয়ে যাচ্ছে। দর্শক আরেকটি মরদেহ উদ্ধার হলো। সর্বশেষ 8টি মরদেহ তথ্য আমরা এখন পর্যন্ত আপনাদেরকে জানাতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীদের যে সম্ভবত নারী যাত্রীদের যে পার্সেলগুলো ছিল সেই পার্সেলগুলো কিন্তু উদ্ধার করতে দেখতে পাচ্ছেন। এই যে একজন নারী যাত্রীর পার্সেল। আসলে এখানে নারী যাত্রীর সংখ্যায় বেশি ছিল বলে ধারণা করা হচ্ছে। আরেকটা নিচে আরেকটা মরদেহ উদ্ধার হলো।
নয়টা, এখানে 7টা, আগে হচ্ছে 2টা, মোট 9টার তথ্য আমরা আসলে পেয়েছি। 9টার তথ্য আমরা পেয়েছি। সম্ভবত আরেকটি উদ্ধার হবে এখন। আসলে সংখ্যাটি কত দাঁড়াবে এটি কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত আমরা আসলে 9 জন যাত্রীর মরদেহ উদ্ধারের তথ্য আমরা জানতে পেরেছি। ওখানে যেতেও দেবে না, উপরে গিয়ে দেখতে পারবে। দর্শক আসলে এখানে লাশের সারি কিন্তু দীর্ঘ হচ্ছে, সময় যত গড়াচ্ছে ঠিক এই বাসের যাত্রীদের লাশের সেই দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত আরও একটি মরদেহ উদ্ধার হবে। আসলে রাত গভীরের সঙ্গে সঙ্গে স্বজন এবং যারা স্থানীয় রয়েছে সবাই কিন্তু উৎকণ্ঠায় রয়েছে, সবাই অপেক্ষা করছে তাদের স্বজনদের লাশের অপেক্ষায়। এখন দেখার বিষয় যে আসলে কি ভাগ্যে কি ঘটে আসলে। দর্শক, স্বজনের কান্নায় আহাজারিতে এই মুহূর্তে গভীর রাতে পদ্মা পার ভীষণ ভারী হয়ে উঠেছে। দর্শক দেখতে পাচ্ছেন লাশের সারি এখানে একে একে করে রাখা হচ্ছে। স্বজনদের আহাজারি। রাজবাড়ির দৌলতিয়া এখানে একের পর এক লাশের মিছিলে যোগ হচ্ছে, নতুন সংখ্যা নতুন করে যোগ হচ্ছে একের পর এক। আমরা দেখেছি এখানে এখন পর্যন্ত 9 জনকে উদ্ধার করা গেছে। প্রথম ধাপে যে 5 জনকে উদ্ধার করা গেছে সে 5 জনই ছিল। দর্শক, আরেকটি লাশের সংখ্যা কিন্তু বেড়ে গেল। লাশের সারিতে আরেকটি সংখ্যা বেড়ে এখন কিন্তু প্রায় 10 লাশের পরিমাণ বেড়ে গেল। 10। খুবই মর্মান্তিক দুর্ঘটনা। ভারী হয়ে উঠেছে কিন্তু এই দৌলতদিয়ার 3 নম্বর পন্টন। সবার মুখেই কিন্তু এখন উৎকণ্ঠ,
স্বজনদের আহাজারি সব কিছু মিলেই কিন্তু এই জায়গাটি এখন একদম ভারী হয়ে উঠেছে। এখনও উদ্ধার কর্মী যারা রয়েছে তারা চেষ্টা করছেন এখনও বাসের মধ্যে কোনো যাত্রী রয়েছে কিনা তাদের উদ্ধারের যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা ঠিক এই পন্টনের 8 জন যাত্রীর মরদেহ আমরা দেখতে পেরেছি এবং আগে 2 জন মিলে মোট 10 জন যাত্রীর মরদেহের তথ্য আমরা পেয়েছি। ঠিক পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশেই পন্টনে পড়ে আছে 10টি পন্টনে পড়ে আছে লাশের শাড়ি এবং তার পাশেই কিন্তু স্বজনের আহাজারি। সব কিছু মিলেই এখন কিন্তু এই জায়গাটি একেবারেই ভারী হয়ে উঠেছে। আমরা এখন বাস থেকে আমরা পন্টনে নিব, এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে। যারা ফায়ার সার্ভিস ভাই, যারা পন্টনের উপরে লাশ করে হেফাজত করতেছে, এই জায়গাটা একটু ফাঁকা করে দেন। লাশগুলো সরিয়ে বাসের দিকে নিয়ে যান। আমরা বাসটা এখন পন্টনের উপরে রাখবো। আপনারা দ্রুত লাশগুলো একটু সরিয়ে নেন। ওরা তো আমাদের কাছে যাইতে দিচ্ছে না, আমরা তো ঘুমতেছি এখানে। আপু আপু ওই এখন থেকে লাস্ট এখন পর্যন্ত 10 জন 11 জন গেছে। একটু আপডেট দিয়ে দেন। 11 জন উদ্ধার হয়েছে এখন পর্যন্ত, আরো চলতেছে 11 জন। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু 11 জনের যাত্রীর কিন্তু মরদেহ উদ্ধার করছে এবং একজন যাত্রীর কিন্তু একটি লাগেজ আমরা দেখতে পাচ্ছি যে একজন যাত্রীর লাগেজ কিন্তু উদ্ধার করলে উদ্ধার কর্মীরা দেখতে পাচ্ছেন। আমরা এখন বাসটাকে পন্টনে রাখবো। দর্শক আসলে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে একজন যাত্রীর লাগেজ কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা লাগেজ কিন্তু উদ্ধার হলো এবং এই উদ্ধার করা তাদের লাগেজ বা মালামালগুলো কিন্তু ঠিক এই জায়গাতে দেখেন সাজিয়ে রাখা হয়েছে। এবং আমরা আরেকটা দর্শক বলে রাখি যে এখন পর্যন্ত 11 জন যাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে এবং বাস কিন্তু প্রায় এখন পরিপূর্ণ একদম পুরো পূর্ণ দৃশ্যমান হয়েছে। বাসটি কিছুক্ষণের মধ্যেই বাসটি কিন্তু পন্টনের উপর রাখা হবে। তবে এই 11 জন যে তথ্য আমরা পেয়েছি 11 জনের পরিচয় কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্বজনদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পদ্মার পাশে পন্টনের পাশে অনেক স্বজন কিন্তু রয়েছে, তারা কিন্তু অপেক্ষা করছে তাদের স্বজনদের লাশের অপেক্ষায় কিন্তু তারা এই মুহূর্তে রয়েছে। দর্শক এখনই কিন্তু পানিতে ডুবে যাওয়া আমাদের এই জায়গাটা ফাঁকা করে দেন। আমি বারবার অনুরোধ করছি আমাদের জায়গাটা ফাঁকা করে দেন। সবাই সরে যেতে হবে। দর্শক এখনই কিন্তু বাসটি একদম পন্টনের উপরে দর্শক এখনই কিন্তু বাসটি পন্টনের উপর কিছুক্ষণের মধ্যে আসবে এবং এখন পর্যন্ত কিছুক্ষণের মধ্যে হামজা তার যে অভিযান সেটির অভিযানের সফলতার দ্বার প্রান্তে প্রায় এবং এই বাসটি কিন্তু এখনই পন্টনের উপর ওঠানো হবে। আমরা এমনটি এখন দেখতে পাচ্ছি। দর্শক ঠিক ডুবে যাওয়া সেই সৌহার্দ্য পরিবহন বাসটি কিন্তু উদ্ধার করে এই জায়গাটিতে রাখা হবে এবং পন্টনটি কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে। ওনারা যেভাবে যাচ্ছে আপনারা একটু সহযোগিতা করছেন। আমরা একটু সরে আসি ভাই, সরে আসি ভাই। দর্শক দেখতে পাচ্ছেন যে পন্টনের ওই পাশে কিন্তু লাশের দীর্ঘ সারি কিন্তু রয়েছে, ওখানে কিন্তু দীর্ঘ সারি রয়েছে এবং তার পাশেই কিন্তু ডুবে যাওয়া সেই বাসটি কিন্তু এখন উদ্ধার করে এখানেই রাখা হবে। তবে দর্শক আমরা আবার একটু আপনাদেরকে বলে রাখি যে বাসের এই মধ্যে যে যাত্রীর সংখ্যা ছিল সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে বাসের মধ্যে হয়তো আরো যাত্রী মরদেহ হয়তো বা হতে পারে।
দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু সবাইকে সরিয়ে দিয়ে তাদের এই জায়গাটি ফাঁকা করে নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বাসটি এই জায়গাটিতে তোলানো হবে। এবং দর্শক যে লাশগুলো আসলে পাওয়া গিয়েছে সে লাশের সন্ধান কিন্তু এখনো বা তাদের পরিচয়টা কিন্তু এখনো জানা যায়নি, তবে স্বজনরা কিন্তু অপেক্ষা করছে এই পদ্মা পারে। ঘাটের এই 3 নম্বর থেকে ঘাটটি এবং দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ যে উত্তপ্ত জনগণ রয়েছেন সবাই শৃঙ্খল থাকেন, একটু তারা আমাদের কাজে সাহায্য করেন। তাদের প্রিয়জনকে নেওয়ার জন্য তারা অপেক্ষমান। এখানে সবাই চেষ্টা করছেন তাদের প্রিয়জনদের কাছে লাশগুলোকে পৌঁছে দিবেন। বাসের ভিতরে যতগুলো পল্টনের এই পাশে যারা আছেন, আমাদের জায়গাটা ফাঁকা করে দিতে হবে। আমাদের জায়গাটা ফাঁকা করে দেন। একের পর এক লাশ বের করছিল, তখন আসলে দৃশ্যটি যারা আমরা দেখেছি, যারা ফায়ার ফাইটার রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন পুরো বাসটি কিন্তু এখন দৃশ্যমান, পুরো বাসটি কিন্তু দৃশ্যমান এবং হামজা তাদের যে উদ্ধার কাজ সেই উদ্ধার কাজ কিন্তু 7 ঘন্টা পর তারা বাসটিকে উদ্ধার করতে পেরেছে এবং এই বাসটি কিন্তু 40 থেকে 50 জন যাত্রী নিয়ে তারা কিন্তু এই পদ্মা নদীতে এই বাসটি পড়ে যায় এবং এই যে পুরো বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটি কিন্তু এখন উদ্ধার করে ঠিক এই 3 নম্বর পন্টনের এই জায়গাটিতে রাখা হবে। এবং এখন পর্যন্ত আমরা যেটা জানিয়েছিলাম যে 11 জন যাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে এবং সে যাত্রীদের মরদেহ কিন্তু পন্টনের এক পাশে তাদের লাশের দীর্ঘ যে সারি সেটি কিন্তু ওখানে রাখা হয়েছে এবং স্বজনদের যে আহাজারি সব কিছু মিলেই কিন্তু এই পদ্মা পার এখন ভীষণ আবেগ আপ্লুত জায়গা হয়ে দাঁড়িয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন পুরো বাসটি কিন্তু এখন দৃশ্যমান। এই জায়গাটি আমি দেখানোর চেষ্টা করলেও দেখাতে হয়তো বা পারবো না। এই জায়গাটি অনেক ঢালু, যখন বাসগুলো নামি নিচের দিকে আসলে এখানে যারা পুলিশ অফিসার আছেন, একজন দায়িত্বপ্রাপ্ত, তারা এই ব্যাগগুলো একটু হেফাজত করেন। একজন সামনে আসেন, একটু বরাদ্দ থানার একজন পুলিশ অফিসার সামনে আসেন।
একজন থাকবেন, এই ব্যক্তিকে হেফাজত করতে হবে। একজন দায়িত্ব করতে থাকবেন। হাত মানানো পর্যন্ত হবে না। ঠিক আছে, আমার পেশার দিয়ে দর্শক, সম্ভবত লাশের সংখ্যা আরো একটি বাড়ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। লাশ সম্ভবত আরো একটি বাড়বে, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সংখ্যাটি আপনাদেরকে জানিয়ে দেব। রায়হান, রায়হান আসে, আসো, দাও তো পাওয়ার ব্যাংকটা দাও। তোমার কি অবস্থা? কতটুকু হয়েছে? আচ্ছা, পাওয়ার ব্যাংক শেষ নাকি? ও নাই, মনে হয় পাওয়ার ব্যাংক। আচ্ছা, দেখা যাক কি হয়। আমরা 19%, 20% থাকতে পারে। ওকে, ও ওকে, পাইছে পাইছে পাইছে, আচ্ছা, লাইন আছে, সমস্যা নেই। দর্শক, লাশের সংখ্যা বাড়লো, 11টি ছিল, আমরা দেখতে পাচ্ছি আরেকটি যাত্রীর মরদেহ এইমাত্র উদ্ধার করলো। তো সেই জায়গা থেকে এখন 12টি, অর্থাৎ রাত যত বাড়ছে, এই বাসটি যত দৃশ্যমান হচ্ছে, তার মধ্যে থেকে কিন্তু যাত্রীর মরদেহের সংখ্যাও কিন্তু বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মরদেহ উদ্ধার করলো উদ্ধার কর্মীরা। তো সবকিছু মিলে কিন্তু এই মুহূর্তে আমরা 12টি লাশের তথ্য আমরা পেলাম। তবে এই লাশের প্রাথমিকভাবে কিন্তু তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দেখতে পাচ্ছেন আরেকটি লাশ কিন্তু উদ্ধার হয়ে গেল, এবং এই দিয়ে মোট 12টি লাশ কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। দর্শক, একটু যদি আমরা দেখাই, যে দর্শক দেখতে পাচ্ছেন যে 12টি লাশ এই মুহূর্তে শনাক্ত হল, এবং স্বজনের আহাজারি। আসলে যখনই যে লাশটি উদ্ধার হচ্ছে, ঠিক তখনই কিন্তু স্বজনদের সেখানে কিন্তু স্বজনদের একটি মানে স্বজনদের ভিড় কিন্তু চলে যাচ্ছে, এবং স্বজনরা কিন্তু চেষ্টা করছে যে তাদের স্বজনদের সেই তাদের স্বজনের লাশ কিনা সেটি দেখার জন্য কিন্তু তারা উদ্বিগ হয়ে পড়ছে। তো এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়ার যে পদ্মাতে যে বাসের যে বাস ডুবির ঘটনায় 12 জন পর্যন্ত। ছোট মেয়েটা নিয়ে আমি নিচে আসছি। ও, আপনি নিচে ছিলেন? ভাই, আমি ওই সাইডে দেখেন নাই ভিডিওতে, আমি ওই বানানো ছিলাম, আমার সামনে দেখার ছিল।
এই জায়গাটা ক্লিয়ার করে দিতে হবে। দেখতে পেলেন যে ওনার সহধর্মিনীর কিন্তু লাস্টে, এবং উনি কিন্তু ভীষণ কান্নায় আপ্লুত হয়ে পড়লেন যে আসলে মর্মান্তিক একটি ঘটনা এখানে। দর্শক আসলে এটি বলার মতো কোনো ভাষা আসলে এখানে নেই যে স্বামী তার স্ত্রীর লাশটি নেওয়ার জন্য কিন্তু। দর্শক দেখতে পাচ্ছেন বাসটি কিন্তু ডুবে যাওয়া, বাসটি এখন পন্টনে তোলা হবে। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা আর জানিয়ে রাখি যে রাজবাড়ী 2 আসনের যিনি সংসদ সদস্য হারুনা রশিদ, তিনি কিন্তু শুরু থেকে এখানে রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন ডুবে যাওয়া সেই বাসটি এখন কিন্তু পন্টনে নেওয়া হবে, এবং এই যে পুরো বাসটি আপনার দর্শক দেখতে পাচ্ছেন এখনই, এই যে আপনারা আমরা যে একটু দেখাই, দর্শক দেখেন যে সৌহার্দ্য সেই বাসটি যেটি ডুবে গিয়েছিল সেই বাসটি এখন পন্টনের উপর তোলা হচ্ছে, উদ্ধার করে সব কিছু হচ্ছে, এবং এখন কিন্তু লাশের সংখ্যাও কিন্তু 12টি হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন বাসটি হামজা উদ্ধারকারী ফেরি হামজা, সেটি কিন্তু এই বাসটি সৌহার্দ্য যে বাস সেটি কিন্তু এখন তুলছে। আসার কথা আসতেছে, আইসে মুরগি আইসে দিবেন। আচ্ছা ঠিক আছে, হস্তান্তর না করে সব ছবি হইল কেন। ভাই, শুক্রবারের প্রোগ্রামে আপনার ভাষণটা মনে পড়লে এখনো আমার গায়ে লোম দাঁড়িয়ে যেতেছে। দেখেন ভাই, দেখেন এটা খান ভাই, কম তেলে মচমচে ভাজা। টপার ননস্টিক কুকার থাকতে এই বাড়িতে আর তেলবাজি চলবে না। অভ্যাসের তেলবাজি আর নয়, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি টপার ননস্টিক কুকার 60%-এরও বেশি তেল সাশ্রয় করে। টপার ননস্টিক কুকার, রান্না এখন মজার ব্যাপার। নতুন হিমালয়া টার্মারিক রেঞ্জ ডার্ক স্পটস কমায় এবং ত্বক উজ্জ্বল করে 7 দিনেই। এতে অর্গানিক টার্মারিকের সাথে আছে গ্লাইকোলিক অ্যাসিড এবং নিয়াসিনামাইড। ভাই আপনি এই সাইড থেকে সরে দাঁড়ান, তাকে একটু দাঁড়ান, আমরা এখানে আছি, একটু প্লিজ। হ্যাঁ
দর্শক সৌহার্দ্য যে বাসটি আমরা পালন করে এক ঘন্টা পর এক ঘন্টা দর্শক দেখতে পাচ্ছেন সেই পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস সৌহার্দ্যটি এখন কিন্তু পন্টুনেই তোলা হচ্ছে। যে আপু আপু জি আপু এই পিছনে বাড়ি ভাই পিছনে পানি আছে ওকে 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বার্তা 24 এর পেজে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ডুবে যাওয়া আমাদের সেই ডুবে যাওয়া বাসটি এখনই কিন্তু হামজা সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে যারা আমাদের বার্তা 24 এর সাথে রয়েছেন আপনাদের জন্য আমাদের সবশেষ এই তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে যারা বার্তা 24 এর সাথে রয়েছেন আমরা আপনাদেরকে দৌলতদিয়ার 3 নম্বর পল্টন থেকে ডুবে যাওয়া সেই ফেরির সবশেষ তথ্য আমরা আপনাদেরকে জানার চেষ্টা করছি। আমাদের সব খবর সবার আগে যারা জন্য বার্তা 24 এর সাথেই থাকবেন। দর্শক কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঠিক এই বাসটি পন্টনের উপর রাখা হবে এবং হামজা দীর্ঘ 7 ঘন্টা পর কিন্তু প্রায় বাসটি পন্টনে তুলতে সক্ষম হয়েছেন এবং বাসটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাসটি তারা পুরোপুরি দৃশ্যমান করেছেন এবং আমরা দেখতে পেরেছি যে আমাদের লাশের যে সংখ্যা সেখানে কিন্তু প্রায় 12টি লাশ সেখানে জমা হয়েছে এবং প্রাথমিকভাবে কিন্তু কোনো লাশ শনাক্ত করা যায়নি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বার্তা 24 ফেসবুক লাইভ পেজ থেকে দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসের উদ্ধার কাজের সবশেষ তথ্য। পিছনে কিন্তু আবার দেখে পড়ে যায় না, চার্জ তো 5% আছে। না এই পাশে ভালো হবে, রাহান এখানে ভালো হবে। দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের বার্তা 24 এর সাথে রয়েছেন আমরা আপনাদেরকে সবশেষ তথ্য জানানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাস কিন্তু প্রায় দৃশ্যমান এবং এখনই কিন্তু এই বাসটি কিন্তু এই মুহূর্তে এখনই কিন্তু এই বাসটি আসলে এখানে দৃশ্যমান হবে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যত সময় ধরাচ্ছে লাশ কিন্তু লাশের সিরেন কিন্তু দীর্ঘ হচ্ছে এবং কিন্তু এখানে একজন শিশু 6 জন মহিলা এবং 4 জন পুরুষ কিন্তু উদ্ধার করেছে জানিয়েছেন উদ্ধারকারী দল। এখানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন মানিকগঞ্জ জেলা ফায়ার সার্ভিস, রাজধানী জেলা ফায়ার সার্ভিস, ফরিদপুর জেলা ফায়ার সার্ভিস। 20 মিনিট কিন্তু দীর্ঘ প্রচেষ্টা করে কিন্তু বাসটিকে সম্পূর্ণ দৃশ্যমান করতে কিন্তু সক্ষম হয়েছে। এখানে কাজ করছেন কিন্তু যুবই ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে সেই ঢাকা থেকে কিন্তু নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজু আহসান এবং ঘটনাস্থলে কিন্তু উপস্থিত হয়েছেন। উদ্ধার তৎপরতা বেরোনো করার জন্য কিন্তু উনি যথেষ্ট তৎপর রয়েছেন। এছাড়া রয়েছেন কিন্তু রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ সহ কিন্তু জেলা এবং উপজেলা প্রশাসন। সর্বশেষ এই ছিল দৌলতদিয়া 3 নম্বর ঘাট থেকে আসছে না। দর্শক আমরা আরেকটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নিওয়াজ মাহমুদ খয়ম তিনিও কিন্তু এই জায়গাটিতে এখন রয়েছেন এবং আমরা আরেকটু জানিয়ে রাখি দর্শক কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ডুবে যাওয়া পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি পন্টনে তুলবে উদ্ধারকারী জাহাজ হামজা। দর্শক এই মুহূর্তে যারা আমাদের বার্তা 24 এর সাথে আছেন আমরা আপনাদেরকে এই উদ্ধার কাজের সবশেষ তথ্য জানানোর চেষ্টা করছি। আমাদের বার্তা 24 এর সাথেই থাকবেন।
দর্শক প্রায় পন্টনের কাছাকাছি কিন্তু বাসটি নিয়ে এসেছে। প্লাস্টিকের যুগ শেষ, ননস্টিকের যুগ শুরু। ননস্টিক এর অ্যান্টিস্টেইন পলিমার টেকনোলজি দাগ ধুলা ময়লাকে দেয়ালে লাগতেই দেয় না। সাথে ডাবল শিন, সুপার স্মুথনেস আর 5 বছরের গ্যারান্টি। এশিয়ান পেইন্টস আল্ট্রা ননস্টিক ইন্টেরিয়র প্রিমিয়াম ইমালশন। আরো একটা রোজ, নারকেল তেল আর রান্না করতে হবে না। মায়া রোজ কোকোনাট অয়েল, এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ, যার 7টি চেম্বার থেকে মেথি, কালো জিরা সহ 7টি সিটের নির্যাস মেশে নারকেল তেলের সাথে, তাই চুল হয় মজবুত আর ঝলমলে। দর্শক দেখতে পাচ্ছেন বাসটি এক্ষুনি হয়তো পন্টনের উপর তুলবে এবং কিছুক্ষণের মধ্যেই পরিপূর্ণভাবে বাসটি কিন্তু এখানে চলে আসবে। ভাই একটু পিছনে আসেন আপনি ভাই। পিছনে কিন্তু জায়গা নাই, সাবধান, পিছনে চলে আসেন। ধাক্কা মারলে পরে কিন্তু মিলন, তুমি কিসে আসছো? মরসেনে আসছো? আচ্ছা, আমি ইয়ে নিয়ে আসছি তো, ক্রেডিট কার্ড নিয়ে আসছি। আমি ওই সময় মনে চলে আসছি 4:30-র মধ্যে। দর্শক এই মুহূর্তে যারা বার্তা 24-এর সাথে আছেন, আপনারা আপনাদেরকে দৌলতদিয়ার পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস উদ্ধারের সবশেষ তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং দেখতে পাচ্ছেন যে উদ্ধারকারী জাহাজ হামজা সেটি কিন্তু দীর্ঘ সময় পর ডুবে যাওয়া সেই বাসটি তুলতে সক্ষম হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি পন্টনের উপর রাখবেন। আমরা সরাসরি বার্তা 24 ফেসবুক লাইভ পেজ থেকে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক ডুবে যাওয়া সেই বাসটি এখনই পন্টনের উপর লাগবে। উদ্ধারকারী জাহাজ হামজা আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করছি বার্তা 24-এর সাথে। ভাই ভাই ওই ভাই এর সামনে চলে আসেন, আপনি একদম পিছনে চলে গেছেন তো, পিছনে চলে গেছেন একদম। ভাই এটা তো মানে এত দেরি করতেছে কিন্তু অনেক সময় অবস্থায় রাখছে। হ্যাঁ 12টা, হ্যাঁ আগে 2টা আর এই এখন 10টা।
আর 7 জন হচ্ছে জীবিত উদ্ধার। জীবিত 7 জন, হ্যাঁ। ওরা গোয়ালন্দ হসপিটালে চিকিৎসাধীন, জেলা প্রশাসক জানিয়েছে। হ্যাঁ, একদম অনেক আগেই 7 জন জীবিত উদ্ধার। ওরা হচ্ছে যে পর ল্যাপটপ দিয়ে যারা বেরোয়েছিল ওরা। আর দর্শক, আমরা সবশেষ তথ্য একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু এই বাস ডুবে যাওয়ার ঘটনায় 12 জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং 7 জনকে কিন্তু জীবিত উদ্ধার করা হয়েছে, যেটি আমাদেরকে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতান আক্তার আমাদেরকে প্রথমেই জানিয়েছিলেন যে 7 জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। সবশেষ পর্যন্ত আমরা 12 জনের মৃতদেহ পেয়েছি, তবে এই মৃতদেহগুলোর প্রাথমিক যে পরিচয় সেগুলো কিন্তু আমরা এখনো কোনো তথ্য আমরা আসলে পাইনি, পরিচয়গুলো পাইনি। তবে আরেকটি লাশ মনে হয় যুক্ত হলো, সেক্ষেত্রে হয়তো 13টি লাশ হবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেকটি যাত্রীর কিন্তু মরদেহ উদ্ধার করা হলো, তার মানে 13টি লাশ এই পর্যন্ত উদ্ধার হলো এবং 7 জনকে আরেকটি তাহলে 13টি, দুঃখিত, 12টি লাশ উদ্ধার হলো, এগুলা ছিল এবং 7 জনকে জীবিত উদ্ধার হয়েছে, এটি আমাদেরকে জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসক। দর্শক, বার্তা 24-এর পেজে আপনারা যারা আছেন, আপনাদেরকে সবশেষ তথ্য জানাচ্ছিলাম রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া 3 নং ফেরি পন্টন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীতে ডুবে যাওয়া এটা তো মানে খুব সহজে ওরা ইচ্ছা করলে এখানে উঠতে পারে। সহজে মানে ওই যে মাতবরটা, ওই মাতবরের কারণে যে পরে সরাই দেওয়া লাগবে জায়গা থেকে। কখন হয়ে যায় এটা? এত দেরি করতেছে কেন? কখন হয়ে যায়? করে ফোনে চার্জ শেষ, পাওয়ার ব্যাংকের চার্জ শেষ। দর্শক, এগুলো সরানো যায়? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বার্তা 24-এর সবশেষ তথ্য, পদ্মা নদীতে ডুবে যাওয়া সেই বাস উদ্ধারের তৎপরতা। দর্শক, এখনই কিন্তু বাসটি পন্টনের উপর চলে আসছে বাসটি। আসলে বাসটি কোথায় গিয়ে পরে সরে যায়, নিরাপত্তার সাথে আমরা দূরে সরে যাচ্ছি। আসলে কোথায় যে আসলে বাসটি চলে আসে দেখা বড়। পন্টন থেকে সবার নিরাপদে নিয়ে দিকে বস, এইবার আপনার ক্যারেক্টারটা না, উফ! আর বিজ্ঞাপনে যে একটা ডায়লগ আছে না বস, পুরাই খান খান হয়ে যাবে সব। কি বললে তো হবে না বস, দেখাইতে হবে। সেন্টার ফ্রুট, এমন ফ্রুটি সাজে জিম ছোটকে। পাকা চুল, প্লিজ। পুরনো হেয়ার কালারের পদ্ধতিকে বলুন বাই। হ্যালো স্ট্রিক্স ইনস্টা শ্যাম্পু হেয়ার কালার। এটি শুকনো চুলে লাগান, 5 মিনিট পরে ধুয়ে ফেলুন। হেয়ার কালার এখন শ্যাম্পু করার মতোই সহজ, একবার ব্যবহারে নিশ্চিন্ত দীর্ঘদিন। স্ট্রিক্স ইনস্টা শ্যাম্পু হেয়ার কালার। গাড়ি যেমন হয় যখন সবাই সরে যান তো, সবাই সরে যান। বাবা, ওই যে মাথায় না পড়ে আবার ওইটা, হ্যাঁ ঝুলতেছে, ওইটা এদিকে সরে আসতে পারে।
সুমন 12 এখানে 10 ওই জায়গা 2 12। দর্শক বাসটি কিন্তু পন্টনের উপর রাখতে সক্ষম হলো হামজা। এই যে দর্শক এখনই চলে গেল বাসটি কিন্তু এই যে চলে আসলো বাসটি পন্টনের উপর। বাসটি রাখা হলো গাফিলতির কারণে দেখতে পাচ্ছি উপরে রাখা হচ্ছে। দর্শক ডুবে যাওয়া বাসটি কিন্তু এই মুহূর্তে 3 নং পন্টনের উপর তুলতে সক্ষম হয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। এখন পর্যন্ত আমরা 12 জনের মৃতদেহ সন্ধান তথ্য পেয়েছি এবং 7 জন জীবিত উদ্ধারের তথ্য আমরা পেয়েছি। তবে যাদের মরদেহ তাদের আসলে পরিচয়টা এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। দর্শক আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাসটি কিন্তু এই মুহূর্তে পন্টনের উপর। আমার তো আবার 2 ঘন্টা কাজ করে দেখতে পাচ্ছেন এই সেই বাসটি যেটি পন্টন থেকে পদ্মা নদীর পদ্মা নদীতে ডুবে গিয়েছিল। সেই বাসটি কিন্তু দীর্ঘ সময় পর উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী ফেরি হামজা এবং বাসটি কিন্তু এখন সরাসরি পন্টনের উপর রয়েছে। দর্শক 5:30টার সময় কিন্তু এই বাসটি পদ্মা নদীতে ডুবে যায় পন্টন থেকে। এই বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসে। 40 থেকে 50 জনের মতো যাত্রী ছিল এমনটি কিন্তু প্রাথমিকভাবে তথ্য আমরা পেয়েছিলাম এবং যারা ঈদের ছুটি শেষে সবাই কিন্তু তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এখানে 5:30টার সময় এসে এখানে কিন্তু আরো শিখতে হবে। ঠিক 5:30টার সময় কিন্তু এসে এই 3 নং পন্টনে এসে এখানে ডুবে যায়। আমার টাকাটাই করে দর্শক দেখতে পাচ্ছেন 5:30টার সময় পদ্মা নদীতে ডুবে যাওয়া সেই সৌহার্দ্য পরিবহন